রক্তদানে যে বিশাল সাফল্য, এটা স্বীকৃতি মিলেছে। সন্ধানী অবশ্যই বলতে হবে, বাংলাদেশে আসলে সবাই সন্ধানীকে সংগঠন হিসাবে আমরা যখন দেখেছি কলেজগুলোতে, মেডিকেল কলেজে, সেখানেও সন্ধানী যারা করেছে এবং প্রতিষ্ঠান হিসেবে, সংগঠন হিসেবে সন্ধানী সবসময় একটা সম্মানের জায়গায় ছিল। এটা দেশেও আসলে সন্ধানী একটা সম্মানের জায়গায় দীর্ঘদিন যাবত আছে। এটা স্বীকৃতিও জাতীয়ভাবে স্বীকৃতি হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসলে সন্ধানীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং সন্ধানীতে এই কার্যক্রম ইন্সপায়ার্ড হয়ে আমি বলবো আসলে আর অনেকগুলো প্রতিষ্ঠান আজকে এখানে যাদের নাম বলেছেন, তারা আসলে অসাধারণ ভূমিকা রেখেছে। গত 20 বছর যাবৎ আসলে পর্যায়ক্রমে একের পর এক নতুন নতুন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন গড়ে উঠেছে, যারা আসলে রক্তদানের ক্ষেত্রে অন্তত পক্ষে ভীষণ সফল হয়েছেন। এবং তারা আসলে জনগণের, সন্ধানী যেহেতু এটা একটা শিক্ষার্থী নির্ভর, এটার বাইরে গিয়ে আর অনেক বড় স্কেলে বেশ কিছু সংগঠন, প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মানুষকে তাদের প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করেছেন, উজ্জীবিত করেছেন এবং তার মাধ্যমে রক্ত সংগ্রহ করেছেন। খুবই সংগঠিত প্রতিষ্ঠান, যেমন পুলিশ একটা সংগঠিত সংগঠন, ওনারা করেছেন। আবার এদিকে যদি আমি নাম মেনশন করলাম ভুল হবে, সেদিন আমি অন্য নামগুলো বললাম না, কিন্তু তারপরে দু একটা আমরা দেখেছি বাইরে থেকে, যেমন কোয়ান্টাম, আমরা দেখেছি যে আসলে সারা দেশে তাদের সকল অনুষ্ঠানে আসলে এটাকে একটা ইনকর্পোরেট করে। রেড ক্রিসেন্ট সোসাইটি অথবা বিভিন্ন প্রতিষ্ঠানকে, মানে যাদেরকে আমরা দেখেছি অনেক বড়োভাবে করেছে, কিন্তু এর বাইরেও আসলে হাজার হাজার মানুষকে আসলে সম্পৃক্ত করেছে বিভিন্ন সংস্থা, সংগঠনগুলো। এবং এর ফলে রক্তদানে আসলে এই মুহূর্তে, যদিও এখন পর্যন্ত আমরা আসলে মনে দেখি যে রক্তদানে, আমি বিভিন্ন গত এই এক বছরের দায়িত্ব পালনের সময় বিভিন্ন রকম দুর্ঘটনায় দেখি মানুষের প্রথম রেসপন্সটা হচ্ছে যে রক্ত লাগবে কিনা। এবং আমরা বড় দুর্ঘটনা হলে পরে আমরা হাসপাতালগুলোতে রক্তদানকারী, স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী মানুষকে সামলানোর জন্য আমাদের একটা ছোট টিম তৈরি করতে হয়। মানে আগ্রহটা মানুষের এখন এই পর্যায়ে আসলে যে দেখা যায় আমাদের রক্ত লাগবে হয়তো 10 জনের বা 4 জনের 1000 বা 500 মানুষ এসে উপস্থিত হয়েছে রক্তদানের জন্য। এটা একটা অদ্ভুত ব্যাপার আসলে, এটা সত্যি খুবই আমরা অনেক ভালো লাগে তখন ভেবে যে আমরা যখন ছোট ছিলাম তখন আসলে একটা আমাদের দুষ্টামি করার জন্য বলি, এক সময় বলা হতো যে রোগীরা যদি এসে ওয়ার্ডে খুব হইচই করতো, এইটা আমি 80 দশকের প্রথম দিকের কথা বলছি, মনে করে যে হাসপাতালে রোগীর আত্মীয়রা, স্বজনরা এসে হইচই করলে পরে তো আস্তে করে ওই গেটটা খুলে বলা হয়তো, আচ্ছা শোনেন, এই পেশেন্টের তো 1 ব্লক ব্লাড লাগবে, একটু জোগাড় করার চেষ্টা করেন। দ্যাট ওয়াজ দ্য বেস্ট। মানে পুরো ক্যাম্প বিল্ডিংয়ের ফ্লোর ফাঁকা হয়ে যেত আর কি সাথে সাথে। তো এটা ছিল তখন, আমি বলছি যেই ওইখান থেকে এটা উল্টে এখন একজন অসুস্থ হলে তার জন্য শত শত মানুষ এসে ভিড় করে। মানে একটা দেশে আসলে কি বড় ধরনের মনোজাগতিক পরিবর্তন হয়েছে, এটা চিন্তা করেন। এবং এটার জন্য আপনারা সবাই আমাদের অভিবাদন প্রাপ্য, আপনাদের সবাইকে অভিনন্দন যারা এই কাজটা করেছেন। চক্ষুদান আরেকটা অংশ, এটা আসলে আমরা বলবো যে এটা ওই মাত্রায় সফল হইনি আমরা। এটা অনেস্টলি কনফেস করলে আমরা এটা ওভারকাম করতে পারবো। আমরা যদি স্বীকার করি যে আমরা আসলে চক্ষুদানের ক্ষেত্রে আসলে এই এতগুলো প্রতিষ্ঠান কাজ করার পরেও আসলে আমরা যথেষ্ট মাত্রায় সফল হতে পারিনি, মানুষকে উজ্জীবিত করতে পারিনি। এটা কারণ চিহ্নিত করা জরুরি প্রথমত, যে আসলে কেন আমরা পারলাম না সেটা যেমন চিহ্নিত করা জরুরি। এটা ওভারকাম করতে না পারলে আপনারা এইবার সবচেয়ে বেশি, এখানে এনআইও ডিরেক্টর সাহেব আছেন প্রফেসর খায়ের, আমরা খেয়াল করেছি যে যত কর্নিয়া প্রয়োজন হয়েছিল বাংলাদেশে এবারের অভ্যুত্থানের পর, খুবই দুঃখজনক হচ্ছে কর্নিয়াগুলো আমদানি করতে হয়েছে। মানে এটা একটা লজ্জার কথা, 18 কোটি মানুষের দেশে আমরা এই কয়েকজন মাত্র আহত চক্ষু হারানো মানুষকে কর্নিয়া সরবরাহ করতে পারিনি। এটা রিফ্লেক্ট করে যে প্রায় দীর্ঘ 30 বছর যাবত এরকম একটা কর্মকাণ্ড চলার পর দেশে একটা গিভেন মোমেন্ট অফ টাইমে 30 জনের 30টা কর্নিয়াল স্টোর থাকে না। এটা একটা, আমি বলবো যে আমাদের যতটা সাফল্য রক্তকে ঘিরে, ততটাই ব্যর্থতা হয়েছে আমাদের চক্ষুকে নিয়ে। অর্থাৎ চক্ষুদানের ক্ষেত্রে আমরা আসলে খুবই ব্যর্থ হয়েছি উজ্জীবিত করতে মানুষকে। তাহলে এই জায়গাটা একটু আলাদাভাবে নজর ফোকাস দেওয়া দরকার। এটা কি বাধা আছে এই প্রসঙ্গে আমি আজকে বলতে চাই যে গত বৃহস্পতিবারে উপদেষ্টা পরিষদে একটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন আইন পাশ হয়েছে। এটা আপনাদের অবগতির জন্য যে এই আইনে চক্ষুদানের সঙ্গে এটা জাস্ট খুবই অল্প সম্পর্ক, কিন্তু আইনটার সম্পর্কে আমি আপনাদের একটু বলতে চাই। এই আইনটার মাধ্যমে আসলে চক্ষুদানে হয়তো তেমন বড় ধরনের প্রভাব পড়বে না, যেহেতু এখানে আসলে আত্মীয়তার বিষয় আসলে সেভাবে অনেক বেশি জটিল ছিল না কখনোই। কিন্তু এখানে আমরা প্রথমবারের মতো আত্মীয় কথাটার যে বর্ণনাটা ছিল আইনে, সেটাকে সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে আমরা আশা করি যে প্রায় 5% ডোনারের সংখ্যা বাড়বে। বেশ কিছু মানুষ আসলে তাদের আত্মীয়দের মধ্যে ম্যাচ না হওয়ার কারণে বা ডোনার না পাওয়ার কারণে অনেককেই আসলে এই ডায়ালাইসিস করে প্রহর গুনতে হয় এবং চলে যেতে হয়।
দ্বিতীয় একটা কাজ করা হয়েছে যেটাকে আমরা বলি সোয়াপিং, বদলা বদলি। বাংলাদেশে আসলে এখন আমরা বলছি যে সকল মানুষ যখনই কিডনি মানে যাদের লাগবে ট্রান্সপ্লান্ট, তারা নিজের এবং তার